নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আমি অনুরাধা ফ্রম বারুইপুর। নতুন আরেকটি গল্পে আপনাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ডিটক্সটাকে রেডি করে নিয়েছি, যেটা আমার প্রতিদিনের কাজ। এই গরমে কিছু খাই আর না খাই, ডিটক্স ওয়াটার কিন্তু আমি পার ডে খাওয়ার চেষ্টা করি, যাতে আমাদের শরীর মন দুটোই অনেক সুস্থ থাকে। তারপর ওই যে দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, একটা সংসারে একটা মেয়ের কত প্রয়োজন বলো? এমনটা না যে যে সংসারে মেয়ে নেই সে সংসারে রান্না হয় না, সে সংসারে কাজকর্ম হয় না, সে সংসারে অর্থ উপার্জন হয় না, কিন্তু তাও একটা সংসারকে সংসারের মতো করে সাজাতে গেলে সত্যিই একটা মেয়ে বড্ড প্রয়োজন। যাই হোক, আজকে সকাল সকাল উঠে অনেক কিছু কাজ করতে হবে, কারণ আজকের না মাথায় একটু হেনা করব ইচ্ছা রয়েছে। আসলে এই গরমে চুলের অবস্থা একদমই খারাপ। যে সমস্ত মেয়েদের একটু বড় বড় চুল তারা রিলেট করতে পারবে এই প্রবলেমটার সাথে। তো আমি ভেবেছিলাম যে আমার বোন এসেছে, তো আজ একটু হেনা করাই যেতে পারে, আর দুজন থাকলে অনেকটা গল্প করা যায়। আর ছোটোবেলা জানো তো, ও আমাকে হেনা করে দিত, আমি ওকে হেনা করে দিতাম। কিন্তু ওর তো এখন বিয়ে হয়ে গিয়েছে, এখনও অনেকটা দূরে। এখন তাও আমাদের মধ্যে খুবই ভালো রিলেশান। ও আসে, আমিও যাই, তারপর আমরা একসাথে মিটও করি, অনেক গল্প হয়। তো যাই হোক, একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। ওর যখন বিয়ে হয়ে যায়, যেন ও প্রায় আমাদের বাড়ি থেকে চলে গিয়েছে। আমাদের বাড়ি থেকে ওর বাড়ির ডিস্টেন্সটা প্রায় 40 মিনিট ট্রেনে। ও হয়তো সেখানে গিয়ে ওর যে রিচুয়ালসগুলো থাকে সেগুলোও পালন করতে শুরু করে দিয়েছে। কিন্তু তখন আমরা অনেক ছোট ছিলাম। আমি বোকার মতো বাড়িতে কেঁদেই যাচ্ছি, কেন না আমার বোনের বিয়ে হয়ে গেছে, এই কষ্টে। যাই হোক, ভাবলে কত কষ্ট লাগে যে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছে একসাথে, আজকেরও অন্য সংসারে চলে গেছে, কাল আমারও দিন আসবে। কিছু করার নেই, একটা সংসারে কিন্তু সত্যিই একটা মেয়ের বড্ড প্রয়োজন। একটা সংসার তখনই একটা পরিপূর্ণ সংসার হয় যখন কিন্তু একটা মেয়ে থাকে। আজকের বাজার করেছি, বাজার করে চলে এসেছি। আর দাদার একটা নতুন জায়গায় পোস্টিং হয়েছে, তো দাদাকে এখন অনেক সকালে বেরিয়ে যেতে হয়। মা কিছু পদ রান্না করে দাদাকে খাইয়ে দিয়েছে, তারপর আমি মাছটা করেছিলাম। আর হেনা মেখে আমি খেয়েছিলাম আইসক্রিম। আর আমার বোনের একটা বুঝকি মেয়েও আছে, আমার কৃষাণী। তো কৃষাণী তার মাসিমণিকে একটু আইসক্রিম খাইয়ে দিচ্ছিল ভালোবেসেই আর কি। যাই হোক, এই রান্নাবান্না আজকের হয়েছে আমাদের। আর হেনা মেখে আইসক্রিম খাওয়ার দরুন আমার নাকের অবস্থা এখন খুবই খারাপ। কিছু করার নেই, জাস্ট মজা নিয়েছিলাম গরমে, এখন তার ফলটা ভুগছি আর কি। তারপরে বাজারে গেছিলাম, বাজার থেকে বেশ কিছু শপিং করেছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন গল্পে। রাধে রাধে।